করলে আমি পড়তাম ফজরের নামাজ, আমারে বুঝায় বলেন। মনে বুঝাতে পারতেছি না তো। হ্যাঁ, এবার শুনেন, রাকাতা সালাতুল ফজরিন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের 2 রাকাত নামাজ, আল্লাহর নবী বলেন ফজরের 2 রাকাত নামাজ এটা হলো ফজরের সুন্নতের দাম। কারণ রাসূল ফজরের ফরজের দাম বসাবার ক্ষমতাই রাখে না। সুবহানাল্লাহ বলেন। ফরজের দাম বসাবেন ফরজওয়ালা, সুন্নতের দাম বসিয়েছেন সুন্নতওয়ালা। সুবহানাল্লাহ বলেন। বুঝতেছেন কিছু? তাইলে বোঝা গেছে রাকাতা সালাতুল ফজরে, ফজরের 2 রাকাত নামাজের অর্থ সুন্নাত। ফজরের 2 রাকাত সুন্নাতের দাম দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি। এবার তাহলে ফজরের ফরজের দাম কত? এবার রাসূল বলেন মান সাল্লা সালাতুল ফজরে ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। ফজরের নামাজ পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে। স্লোগান তোলেন, ফজরের নামাজ পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে। ফজরের নামাজ পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে। আবার ফজরের নামাজ পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে। আবার এবার বিপরীতটা বলেন, ফজর পড়লো না যে আল্লাহর জিম্মায় ঢুকলো না সে। আল্লাহর জিম্মায় যে ঢুকে না সে কখনো করোনার খাবার হয়, সে অভাবের খাবার হয়, সে কখনো দাজ্জালের খাবার হবে। যে আল্লাহর জিম্মায় ঢুকে না, আল্লাহর জিম্মায় ঢুকে না তার পেরেশানির কোনো অন্ত থাকে না। আল্লাহর জিম্মায় যে ঢুকে যায় তার আর কোনো পেরেশানি থাকে না। কি ভাই, তাহলে অফারটা কত বড়? আল্লাহ, আমি তো বুঝাইতে পারতেছি না আপনাদের কত। তাহলে কে কে নিয়ত করবেন আজ থেকে ফজর পড়বেন ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। বুঝে শুনে হাত তুলতেছেন না এয়ারপোর্টের মতো। স্যার এয়ারপোর্টের মতো, স্যার এয়ারপোর্টের মতো হাত তুলছে। বুঝে শুনে হাত তুলছেন না, কিসের উপর হাত তুলছেন বলেন? হ্যাঁ, হাত নামান, পড়বো তো। কি নিয়ত? স্টেজে যারা আছেন আপনাদের কি নিয়ত? তাহলে একটা স্লোগান দেন, ফজরের নামাজ পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে। ফজরের নামাজ পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে। আল্লাহ জিম্মায় যে ঢুকে গেল তার রিজিকের জিম্মাদার আল্লাহ। আল্লাহ জিম্মায় যে ঢুকে গেল তার সুস্থতার জিম্মাদার আল্লাহ। আল্লাহ জিম্মায় ঢুকে গেল তার স্ত্রী জিম্মাদার আল্লাহ। আল্লাহ জিম্মায় ঢুকে গেল তার সন্তানদের জিম্মাদার আল্লাহ। আল্লাহ জিম্মায় ঢুকে গেল তার দুনিয়ার জিম্মাদার আল্লাহ, মৌতের জিম্মাদার আল্লাহ, কবরের জিম্মাদার আল্লাহ, হাসরের জিম্মাদার আল্লাহ, ফুলসিরাতের জিম্মাদার আল্লাহ, জান্নাতে দেওয়ার জিম্মাদার আল্লাহ। আচ্ছা, চোর যদি ওসি সাহেবের জিম্মায় ঢুকে যায়, দারোগা খুঁজে পায় কোথায়? হ্যাঁ, ওসি সাহেবের জিম্মায় ঢুকে গেছে তো দারোগার খুঁজে পাইবে। আবার যদি এসপি সাহেবের জিম্মায় ঢুকে তো ওসি সাহেব খুঁজে পাবে। যদি ডিআইজি জিম্মায় ঢুকে তো এসপি সাহেব খুঁজে পাবে। যদি আইজি জিম্মায় ঢুকে তো ডিআইজি খুঁজে পাবে। তো এবার যদি আল্লাহর জিম্মায় ঢুকে তো করোনা তারা খুঁজে পাইব? করোনা খুঁজে পাবে না। আরে সুবহানাল্লাহ বলেন, খুঁজে পাবে না। বলেন, গজবে আর তাকে খুঁজে পাবে না, আযাবে আর তাকে খুঁজে পাবে না। সুবহানাল্লাহ বলেন। এজন্য মান সাল্লা সালাতাল ফজর ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। ফজরের নামাজ পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে। ফজরের নামাজ পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে। তাহলে নিয়ত করেন কালকে থেকে ফজর পড়বেন ইনশাআল্লাহ। তাহলে ফজর তো পড়লেই সারবে, আর জোহর তো পড়তে হবে না। মজার বিষয় হলো যে ফজর পড়বে, জোহর আর তার জীবনে কখনোই চলবে না। কি বলছি বলেন, বুঝে এখন? কেন? ফজর হলো একটু কঠিন, কঠিনটা যার হয়ে যায় সহজটা তো হয়ে যায়। এজন্য আল্লাহর নবী বলেন দুটো নামাজ বড় শক্ত, মুনাফিকের জন্য বড় ভারী, মুমিনের জন্য বড় সহজ। এশার নামাজ এবং ফজরের নামাজ মুনাফিকের জন্য বড় ভারী, মুমিনের জন্য বড় সহজ। তাহলে বোঝা গেছে মুমিন এই দুই নামাজ ছাড়তেই পারে না, মুনাফিক এই দুই নামাজ পড়তেই পারে না। কি বলছি বলেন? মুমিন কি? আরো জোরে। মুমিন ছাড়তেই পারে না, মুনাফিক পড়তেই পারে না।
আচ্ছা, রাসূল বলেন ফজরের নামাজ হলো উম্মতের জন্য আল্লাহর পক্ষ থেকে একটা পরীক্ষা। আমার উম্মতের জন্য ফজরের নামাজ হলো একটা পরীক্ষা। পরীক্ষা এত কঠিন হয় না যে কেউ পারে না, আবার এত সহজ হয় না সবাই পারে। বিসিএস পরীক্ষা বুঝি এই পরিমাণ কঠিন প্রশ্ন হয় একজন উত্তর দিতে পারে না, আবার এই পরিমাণ সহজ সবাই পারে। বুঝেন না কথা? ৮০,০০০ পরীক্ষা দিছে, ২০ জন নিবে, তো পরীক্ষাটা কেমন হবে? কিন্তু ২০ জন পাইতে হবে, মনে হয় বুঝেন নাই? ২০ জন কি করতে হবে? তাহলে এই পরিমাণ কঠিন হয় না যে সকলে কেউ পারে না, আবার এই পরিমাণ সহজও হয় না যে সবাই পারে। এই জন্য ফজর নামাজ এই পরিমাণ কঠিন নয় যে আলহামদুলিল্লাহ কেউ পারে না, এই পরিমাণ কঠিন নয়, আবার এই পরিমাণ সহজও নয় যে সবাই পারে। বাস্তব না বাস্তব বলেন?